আনুমানিক 250 বছর আগে নাটোর লালবাজারে মধুসূদন দত্তের একটি মিষ্টান্ন দোকান ছিল। সেখানে 1.5 থেকে 2 মণের মতো ছানা দিয়ে মিষ্টি তৈরি হতো বিভিন্ন রকমের। সেখানে কর্মচারীও ছিল 10 থেকে 15 জন। একদিন কারিগর না আসায় এই যে 1.5 থেকে 2 মণ ছানা, এগুলো নষ্টের হাত থেকে কীভাবে রক্ষা করবে সেই নিয়ে মধুসূদন দত্তের মাথায় হাত। কোনো কিছু চিন্তাভাবনা না করে ছানাগুলোকে চিনি আর পানের শিরায় হালকাভাবে জাল দিয়ে তা ঢেলে ফেলে। কিছুক্ষণ পর উনি নিজেই সেই ছানাগুলো মুখে দিয়ে দেখে এটার স্বাদ দ্বিগুণ। কালোজাম, পান্তুয়া বা রসগোল্লার থেকেও 1000 গুণের বেশি স্বাদ। তখন তিনি হতাশা থেকে বের হয়ে মিষ্টিগুলোর কী নাম দেওয়া যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করেন। হঠাৎ চিন্তাভাবনা করতে করতে তার মনে হয় যেহেতু এটা ছানা কাঁচা ছিল চিনির শিরাতে ডোবানোর আগে, তাহলে সেখান থেকে এটা কাঁচা মানে ছানার রসগোল্লা, তো সেখান থেকেই হয়ে যায় কাঁচাগোল্লা নাম। তো নাটোরের কাঁচাগোল্লা কিন্তু পূর্ব পরিকল্পিত ছাড়াই তৈরি হয়ে যায় খুবই অনাকাঙ্ক্ষিতভাবে। আজকে আমার সাথেও সেরকম কিছু একটা ঘটনা ঘটেছে। বাজার থেকে দুধ আনা হয়েছিল পুডিং বানাবো বলে, তো কিছুক্ষণ পরেই দেখি দুধগুলো কেটে যায়। তাতে একটু ভিনেগার মিশিয়ে আমি ভালোভাবে ছানাটাকে কাটিয়ে নিয়ে সেগুলো ভালোভাবে মথে নিয়ে তৈরি করে নিলাম কয়েকটা গোল্লা। এখন আমি এতে 1 কাপের মতো চিনি আর 3 কাপের মতো পানি দিয়ে খুব ভালোভাবে বলক তুলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক থাকলে কিছুক্ষণ পরে আমার সাথে সেই রকম একটাই ঘটনা ঘটে। কারণ কিছুক্ষণ পরে এই মিষ্টিগুলো ফোলার পরিবর্তে মিষ্টিগুলো একদম ছেড়ে দিচ্ছিল, মানে ছানাগুলো কেমন যেন ছাড়া ছাড়া ভাব হয়ে যাচ্ছিল। তো সেটা দেখে আমিও হতাশা সম্পূর্ণ হয়ে এতগুলো জিনিস কীভাবেই বা নষ্ট করি বলেন, খাবার জিনিস তো। তখন আমি চামচ দিয়ে খুব ভালোভাবে আমিও ঘুটে দিয়ে একদমই কাঁচাগোল্লার মতো নিয়ে আসলাম এটা, আনাড়ি হাতের কাঁচাগোল্লা। তো আমারও কিন্তু এটার কোনোই পরিকল্পনা ছিল না। আর আমার বাড়ি যেহেতু নাটোরে, তো আমার রক্তে প্রতি শিরায় উপশিরায় একদম কাঁচাগোল্লা, তো আমার হাতে হবেই বা কী করে রসগোল্লা। তো যাই হোক, এভাবে কিছুক্ষণ আমিও জাল করে নিলাম। আর যদিও এটা কাঁচাগোল্লার স্বাদ কখনোই আসবে না, কারণ আমার এই ছানাগুলো ওভার কুক হয়ে গেছে, যার কারণে এটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তবে খেতে মন্দ হয়নি, কেমন যেন একটা সন্দেশের মতো লাগতেছিল। তো এভাবে কিছুক্ষণ পর্যন্ত জাল করে একদম পানিটা পুরো শুকায় নিয়ে আমি একটা প্লেটে ঢেলে নিছি। আর এই যে এরকম করে রাখছি যাতে এখানে শক্ত হয়ে সন্দেশের মতো আমি শেপ আনতে পারি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।